নিচ পর্যন্ত দিয়ে আসবে। চলো, হাত দিয়ে এটা আবার কিছু বের করে দেবে না তো? মা বসুন্ধরা তুমি দুপাগ হও, আমি ঢুকে যাই। চলো না, আমি ঢুকে যাই, হাত পা ঠান্ডা। বসিয়ে দিয়েছি ডালিয়ার খিচুড়ি, আর এখানে হচ্ছে ভাত, মেয়ের টিফিনের ভাত, এখানে হচ্ছে ডাল সেদ্ধ, আর এখানে আরেকটা ভাত যেটা মেয়ে খেয়ে যাবে, এখনো বসায়নি। আর সমস্ত প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। এখানে সব সবজিগুলো ফ্রাই করে রেখেছি। আর এই যে এখনো কাজবাজ চলছে। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে জাস্ট বিন্দাস আছো, মানে ফাটাফাটিতে আছো আশা করছি। ঠিক আছে, তো ঘড়িতে এখন টাইম হয়েছে 10টা কাছাকাছি। ঠিক আছে, আমি একদম এই যে রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি। জাস্ট চুলটা ক্লাচার দিয়ে তুলবো আর জাস্ট বেরোবো। খেয়ে নিয়েছি আজকে, বাট তোমাদের সাথে মানে ফোন করার ছিল, তো সেই কারণে আর হয়ে ওঠেনি। আজকে খেয়েছি তোমার সমস্ত ভেজিটেবল দিয়ে, সব কিছু দিয়ে ডালিয়ার খিচুড়ি খেয়েছি। আর মা বাড়িতে যা যা তরকারিপত্র বানিয়েছিল, 1 পিস মাছ খেয়েছি, আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এইটা ছিল আমার আজকে ব্রেকফাস্ট। একদম গলা পর্যন্ত ভর্তি হয়ে গেছে, লাঞ্চ না করলেও চলে যাবে। কালকেও এরকম হয়েছিল, এত কিছু দিয়ে দিয়েছিল, লাঞ্চই করতে পারেন, লাঞ্চটা পুরো স্কিপ করে গেছি। ঠিক আছে, ব্রেকফাস্টে এত কিছু মানে খাওয়া হয়ে গেছিলো। প্লিজ ভিডিওগুলো দেখেই চলে যাচ্ছ তোমরা, প্লিজ সাবস্ক্রাইবটুকু করে দিয়ে আমার পাশে থেকো। কেন ভিডিও কি ভালো লাগছে না? তো ভালো না লাগলেও সেটাও বলো। হাত দিয়ে এটা আবার কিছু বের করে দেবে না তো? আরে বলো না, ভয় তো লাগছে নাকি? না ভয় লাগে? ভয় লাগছে। মা বসুন্ধরা তুমি দুপাগ হও, আমি ঢুকে যাই। চলো না, আমি ঢুকে যাই, হাত পা ঠান্ডা হয়ে গেছে। মা গো, আমি কোথায়? চল নিচ পর্যন্ত, হাত পা ঠান্ডা হয়ে গেছে। দাদাই আসো, দাদাই তুমি পড়া ছেড়ে দিয়ে আসো। তার মাকে ছেড়ে দিয়ে আয়। সেইখানেই সব পাবেন। হ্যাঁ, হাসি পেয়ে যাচ্ছে না, হাত পা ঠান্ডা হয়েছে ওটা কি। মা দেখো, ওকে কিন্তু বেশি এনে করতে না বলবে লোকের সামনে। হ্যাঁ চল, তো বাপি তো সেখানে আছে। বড়দের দেখছে সেখানে লোক বসে। বড় ডিসকাউন্ট কিনতে হবে, ডিসকাউন্ট কিনতে না বলেছে মা, তো বলে কিনতে সেখানেই সবাই আছে। সেখানে বড়টা আছে। মা যদি কানটা টিপে, আরে কানে তো ফোটা দেখছেন তো। সবাই কি বলে এখানে ফোটা দিতে এখানে করা হবে, কানে ফোটা ধরতে দেয় না। ওকে বলো না পাশে থাকতে হবে। গয়না পরার এত শখ যেখানে, তাকে তো একটু কষ্ট সহ্য করতে হবে। লোকের সামনে বলবে যে ফুলিটার পাউডার দিয়ে দাও ওকে। না, এটা বলতে নেই। আর বলো ওরা গেমাছেন বলো। হ্যাঁ আরে ইঞ্জেকশনে ডেট লাগে না? কোনো দিন না, জেঠু একটা কুটিমরা তুমি একটু সব বলে দেবে সাবধানে। হ্যাঁ সাবধানে দেবে কি? ইঞ্জেকশন সাবধান কিরকম করে যাবে জানি নি বাবা। আজ একজনের হবে, লোকের সামনে যদি মা ওকে বলে দাও, লোকের সামনে যদি এরকম নিয়ে হাসাহাসি করে দেখছো তো। টাটা চল, টাটা। দেখছো মা, দেখো কিরম করে নিয়ে যাচ্ছে আমাকে।
ব্যথা করবে হাতটা দুটো? কাল সকালে মেয়ের উঠে টিফিন বানাতে পারবো তো ভোরে? শেষ, এইবার শেষ। এখন আমার ছেলের খেলা শেষ। বাবা কি বাড়ি চলে গেল? হেঁটে গেছে, কখন হারিয়েছে তো। যেটা ওইটা নিলেই কমে যাবে তো? মানে কি খাবো আবার অ্যান্টিবায়োটিক? একটা বলে দিচ্ছি, তোমার ঘরে বসেছে তোমার বাপের, হ্যাঁ ওই মক্সিডেক্সিল 625 করে, ওই ব্যথা করছে তো, খুব ব্যথা না, হালকা ব্যথা। রস দিচ্ছে। হ্যাঁ আমি নুন জলে জাস্ট ভেপারটা নিচ্ছি। ওটা খেলেও সেরে যাবে। ওটা কি ব্যথার ওষুধ? ওই যে যেটা বাবা বলেছে এটা অ্যান্টিবায়োটিক। তা ওটা কতদিন খেতে হবে যেটু? ওই 3 বার করে আপনার চাপা দিতে হবে। সারাদিন 3 বার খেতে হবে? আর দুবেলা দুটো করে ইঞ্জেকশন নিতে হবে। আর একটা ওষুধ ওই একটা। আর টেটব্যাক তো 2-3 দিন নিতে হবে এখন। অ্যান্টিবায়োটিক নিতেই হবে যেটু? হ্যাঁ না, 3 খুব মাস হয়ে গেছে। কে ফুটাইছে? তুমি ট্রিটমেন্ট দিয়েছি? না তখন না, তখন নিতে বলছিলাম আমি যে নিয়ে নে। হ্যাঁ বন্ধু বলতে পার্লারের বন্দুক দিয়ে আল্লাহর কি বন্ধু আছে? কি বন্ধু? সেই এইগুলো ফোটানোর বন্দুক। সেটাতে ইনফেকশন হয়েছে। আমি ওকে তখনই বলছিলাম, তখন নিয়ে নেবো বলছিলাম। ওই জন্য বলছি 3 মাস হয়ে গেছে, ওটা নিতে হবে। অবশ্যই বাবা, নিতেই হবে মানে একবারে। বন্দুকটা নিতে মেটাল তো। হ্যাঁ হুম, সঙ্গে সঙ্গে খুলে আমি সোনা পরে দিয়েছিলাম। যে খেলা শেষ। দাও। একটু আসতে না আচ্ছা আচ্ছা, না আমি একদম আসতে দেবে, একদম কখনো কাউকে জড়িয়ে দিই না। একদম জয় গেছে তো একবারে। মা বাড়ি কোন দিকে? একটু মা বাড়ি এইবার কাঁদবে। আদু ভাগি দেখে দেওয়া হয়নি এখন, দাঁড়া। লাগছে, তুমি বলো। তুমি বলো লাগছে, বলো। না তাহলে খুব লাগছে, এ খুব ভয় লাগছে। ভালো ভয় লাগছে। জানোই যে কানের ব্যাপারটা নিয়ে আমি ভুগছি বেশ কিছুদিন ধরে। তো তো ভাই আমাকে ভয় দেখিয়েছিল যে যেহেতু আমার বাবার মেডিসিনের বিজনেস, সেই জন্য ভাইও অনেক কিছু জানে। তো ভাই আমাকে বলছে যে এই কানের এই পেছন দিকটাতেই নাকি ইঞ্জেকশন দেয়। তো ওটা শুনে আমার আরও বেশি করে ভয়, আর হাত পা ঠান্ডা হয়ে গেছিলো। লিটারালি দেখ এখনো পর্যন্ত আমার হাত ঠান্ডা। তো যাই হোক, এখন নিয়ে আসলাম টেটব্যাক নিয়ে এসেছি। ওটা ইনফেকশন মতো হয়ে গেছে। আর একজন ডক্টরকে দেখালাম, মানে ডক্টর নয়, জেঠুই বলতে পারো, যেহেতু বাবার মেডিসিনের বিজনেস, সেহেতু সমস্ত ডাক্তারকেই আমি জেঠু বলি, কারণ আসা যাওয়া বাড়িতে সবসময় লেগে আছে। তো জেঠু বললো যে একটা মেডিসিন দিয়েছে, বলে ওটা খেলেই কমে যাবে। আর মানে টেটব্যাকটা আজকে নিলাম। টেটব্যাকটা আমার অনেক দিন আগেই নেওয়ার দরকার ছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা থেকে আর কি শেয়ার করব কি করব, মানে মুড়ি খেয়ে চপ মুড়ি আমার মানে বেরোচ্ছে এখন মুখ থেকে বেরোচ্ছে। যাই হোক, এখন অনেকটা ঠিকঠাক আছি। হাতটা একটুখানি ব্যথা। আমি পুতুলিকে দেখে সাহস পেয়েছি। আমার ছোনা মামাম কালকে ভ্যাকসিন নিয়েছে, তার কষ্ট হয়নি। আমার টেটব্যাক নিতে কোনো মানে এখানে ইঞ্জেকশন নিতে কোনো প্রবলেম নেই। ও আমাকে বারবার ভয় দেখাচ্ছিল আমার দুটো কানের ওই সাইডে নাকি ইঞ্জেকশন দেবে, ওইটাতে নাকি হাত দিয়ে টেপাটেপি করবে, ফুজ বের করবে, এরকম বলছিল। তো চলো দেখা করছি মা কি করছে না করছে দেখি। রাত্রে ডিনার টেবিলে একদম দেখা করছি, জামা টামাগুলো দেখতেই পাচ্ছ। এখানে বসে গেছি এখন ডিনার টেবিলে। অনেক দিন পরে আজকে ভাত
খাবো, ঠিক আছে। এখানে পোনা মাছের কালিয়া মা বানিয়েছে, পাতলা করে পেঁয়াজ কলি ধনেপাতা দিয়ে ডাল করেছে, গরম গরম ভাত, জাস্ট ডিনারটা ওয়াও। আর দেখতেই পাচ্ছ হাঁড়িতে গরম ধোঁয়া ওঠা।